গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তাই আরেকটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি, মটর ডালের রেসিপি। আমি পরিমাণ মতো মটর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে সিটি দেওয়ার জন্য আলু, নুন, হলুদ, মটর ডাল দিয়ে সবগুলোকে কয়েকটা সিটি নিয়ে নরম করে নিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব, বা আলুগুলো ভেঙে থকথকে করে নেব, যাতে করে মটর ডালগুলো একটু থেতো থেতো হয়ে গেলে খেতে ভালো লাগে। এর জন্য আমি আলুর সাথে মটরগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা ভেঙে দিচ্ছি। সবগুলো ভাঙা হয়ে গেলে আমি এখন সম্বাদ দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব আর কিছু চিকন জিরা দিয়ে সবগুলো ফোড়নকে ভালো করে হয়ে আসলে এখন এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো ভালো করে নাড়তে নাড়তে একটু হয়ে আসলে ব্রাউন হয়ে আসলে পেঁয়াজগুলো এখন এখানে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার নাড়িয়ে সবগুলোকে ভালোভাবে এখন এখানে আবার সবগুলো নাড়া হয়ে গেলে দিয়ে দেবো একটা রসুন কুচি, আদা কুচি। তোমরা চাইলে বাটাও দিতে পারো, কিন্তু আমার কুচি করে দিলে খেতে ভালোই লাগে। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু নুন, দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে একে একে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়িয়ে এখন দিয়ে দেব আরেক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালার সুন্দর আসে। সবগুলো কষানো হয়ে গেছে। আমি সিদ্ধ করে রাখা মটরগুলো এখানে মিশিয়ে দিয়েছি। সবগুলো ভালোভাবে মিশিয়ে আসলে একটু ফুটে আসলে দিয়ে দেব উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এই তরকারিটা তোমরা মুড়ির সাথে, পুরির সাথে, রুটির সাথে খেতে পারো। আমি তো এই তরকারিকে ভুজিয়া দিয়ে খেতে বেশি ভালোবাসি। তোমাদেরকে দেখাবো আমি যে এই তরকারিটা ভুজিয়া দিয়ে খেয়েছিলাম। আমার দারুণ লাগে এই রেসিপিটা। আমি তো প্রায় সপ্তাহে প্রতিদিনই আমি এই রেসিপিটা বানাই আর মুড়ি দিয়ে বা রুটি দিয়ে খাই। আমি আজকে ট্রাই করব ভুজিয়া দিয়ে, তাই ভুজিয়া নিয়েছি। তোমরা একদিন এভাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে রেসিপিটা।